এখন বক্তব্য নিয়ে আসবেন কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক নেতা জনাব জয়নাল আবদিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমরহু। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সদর উপজেলার কৃতি সন্তান আকবর আলী ও জয়নুদ্দিন ভাইয়ের পবিত্র উমরাহ পালন শেষে রিয়াদ আগমন উপলক্ষে আজকের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমার সামনে থাকা রিয়াদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, এখানে আমার বক্তব্য দেওয়া দীর্ঘায়ী করার কথা নয়, কারণ সময় একেবারেই সংক্ষিপ্ত। তাই স্বাগত বক্তব্য যেহেতু আমাকে দেওয়া হয়েছে, স্বাগত বক্তব্যে কিছু সারমর্ম ফুটানোর দরকার ছিল। দুঃখিত, এই সময়ের কারণে আমি এতটুকু করতে পারলাম না। আমি আপনাদেরকে অবগত করতে চাই, বিগত দিনের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তার অবস্থান থেকে যা করেছে আপনারা পাবলিকে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে শক্তিশালী করতে হলে আমাদের প্রবাস থেকে আমাদের সকলকে সকল কার্যক্রমে এবং দেশে অবস্থানরত নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে সহযোগিতা করতে হবে। মন মানসিকতা এবং শারীরিক মানসিক সব দিক দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। তাদেরকে পরামর্শের মাধ্যমে আগামী দেশ গঠনের লক্ষ্যে তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার সহযোগিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে যেহেতু আজকে একটি কথাই বলে আমি এখানে বক্তব্য শেষ করব। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, তাই উনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই। আমাদের যে কথাটা হচ্ছে, আমি বিগত দিন ছাত্র রাজনীতি করে বাংলাদেশ থেকে বর্তমানে প্রবাসী অবস্থানরত, কিন্তু আপনার কাছে আমার আবদার থাকবে, যেহেতু আপনি আমাদের জেলা বিএনপির গার্জিয়ান এবং জেলা বিএনপির উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মুক্তাদির ভাই পর্যন্ত যাতে আমার এই মেসেজটুকু পৌঁছায়। আমরা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্তরে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, দেশ নায়ক তারেক রহমান সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এমন নেতাকে নেতৃত্বে আনবেন যে ছাত্র দলের ছাত্র থাকে এবং অবিবাহিত থাকে। কারণ আমাদের যদি ছাত্রত্ব না থাকে আর আমরা যদি বিবাহ করেও ছাত্র দলের সভাপতি এবং দায়িত্বশীল পদে আসন্নিত হই, তাহলে আমাদের দলটা কুলঙ্কিত হবে। তাই এদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আরেকটি কথা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দরা অনেক সময়, আমরা মুসলমান, আমাদের সবার উপরে ধর্ম, আমাদের ধর্ম নিয়ে কেউ যদি বলে যে অজু করে অমুকের নাম নিতে হবে, অমুকের সাথে অমুকের তুলনা দিতে হবে, এসব নেতৃবৃন্দদেরকে আমাদের দলীয় পদক্ষেপ থেকে কঠোরতম শাস্তির আওতায় আনতে হবে এবং তাকে দলের থেকে তার ব্যবস্থা নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।